নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে মূলত আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির শনি শুক্রের সমন্বয়। শুক্র বর্তমানে কুম্ভ রাশির রাশিতেই আছে। আগামী 2রা মার্চ 2026 শুক্র রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় যাবে। সেখানে আগে থেকেই শনি আছে এবং ভালো করে বলা ভালো, আপনাদের কিন্তু শনির 7.5টাও বর্তমানে চলছে। শনি শুক্রের অবস্থান দ্বিতীয় কী ধরনের ফলাফল দেবে সেটা আমাদের প্রসঙ্গত আজকে জানতে হবে। আদতেও ভালো ফলাফল দেবে কি না, আদতেও আমরা শুভ কোনো ফলাফল পাবো কি না, আদতেও এই সঞ্চার বা সংযোগের কোনো রকম পজিটিভ নির্দেশক শক্তি আছে কি না, না সিমিলার ঘটনাগুলো চলবে, সেটা আমরা জানব। সবার প্রথমে বলি, কুম্ভের কিন্তু ভাগ্যপতি শুক্র। শাস্ত্র বলে দ্বিতীয় শুক্রের ফলাফল শুভ। দ্বিতীয় শুক্রের ফলাফল অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। আপনাদের দ্বিতীয়ই শুক্র আছে, শুক্র যেতে চলেছেন শনি যুক্ত হয়ে। যদিও এখানে শনি শুক্রের থেকে এই রাশিতে শক্তিশালী নয়, শুক্র এই রাশিতে অনেকটাই শক্তিশালী, কারণ এক্সাল্টেশনে রয়েছে, তুঙ্গ রয়েছে, সে তো শক্তিশালী হবে, তাই না? সো এখানে এই যে শুক্র শনির কম্বিনেশন, এখানে শনির প্রভাব থেকে আমরা শুক্রের প্রভাবটাই বেশি পাব। অর্থাৎ সুখ, সমৃদ্ধি, পজিটিভ ভাইবস, পজিটিভ কিছু, এগুলো কিন্তু আমার মনে হয় অনেকগুলো ডেভেলপমেন্ট আপনাকে প্রোভাইড করতে পারে, অনেকগুলো বিষয় আপনাকে সুস্থ স্বাভাবিক ফলাফল কিন্তু দিতে পারে। আজকে একটা কথা বোঝা খুব জরুরি, খুব দরকারি একটা কথা, সেটা হলো শুক্রের সেকেন্ড হাউসে আসা, শনিযুক্ত হওয়া। আমার কোথাও যেন মনে হয় কুম্ভ রাশির সবার প্রথম যে লাভের জায়গাটা আসবে, দেখুন শুক্রের সঞ্চারে লাভ আছে কুম্ভের, ফাইন্যান্সিয়াল প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গাটা তৈরি হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। তাহলে শুক্রের সঞ্চারে আপনার ফাইন্যান্স রিস্টোর করবে, শুক্রের সঞ্চারে আপনাদের অনেকের ফাইন্যান্সিয়াল জায়গাটা ইমপ্রুভ করবে, শুক্রের সঞ্চারে আপনার পজিটিভ ভাইবসটা অনেকটা তৈরি হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার ফাইন্যান্স, আপনার অর্থনৈতিক ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসা, লোন ইএমআই যাদের চলছে তাদের সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার মতো সংযোগ। সো আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যেতে পারে, অনেক বেশি তৈরি হয়ে যাবে। শুক্রের সঞ্চারে আপনি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরিবার বৃদ্ধিতে আজকে যাদের বাধা আছে তারা ভালো ফল পাবেন, যারা আজকে চাকরি করেন প্রমোশন পাচ্ছেন না, সেকেন্ড হাউসে ভিনাস কিছু প্রমোশনাল জায়গা আনতে পারে। একটা কথাই আমি আপনাকে বলতে পারি যে শুক্রের সঞ্চার, শুক্রের অবস্থান আপনার জন্য যথেষ্ট শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। শুক্র দ্বিতীয় আছে, শনিযুক্ত শুক্র আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে বাড়াবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার কর্মজীবনে অনেকটা গ্রোথ দেবে, আপনার প্রফেশনাল পজিটিভিটির সম্ভাবনাটাকে অনেকটা বাড়াবে, অনেকে ভালো চাকরি পেতে পারেন এই ট্রানজিটে, অনেকের প্রমোশনাল অ্যাসপেক্ট হতে পারে। অর্থাৎ যারা আজকে খুব বেশি সেটেল ডাউন করতে পারছেন না, খুব বেশি স্টেবল হতে পারছেন না, তাদের কিন্তু স্টেবিলিটির মাত্রাটা বাড়বে। ইভেন জমি কেনা, কোনো প্রপার্টি কেনা, এগুলোর সম্ভাবনা আছে। তবে এই ধরনের সঞ্চারে আয় যেমন বাড়ে, এই ধরনের সঞ্চারে ব্যয়ও কিন্তু বাড়ে। তাহলে আয় বৃদ্ধির প্রবণতা 100% দেখতে পাচ্ছি, তবে ব্যয় বৃদ্ধির প্রবণতাও আছে। আমরা কিন্তু সেই জায়গাটাকে খুব দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের জানাতে পারি যে না, সামথিং বেটার উইল হ্যাপেন। রাজনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন, আজকে আপনি বিনোদন জগতে আছেন বা চিত্ত বিনোদন জগতে আছেন, নিঃসন্দেহে ভালো ফল পাবেন।
বিনোদন জগৎকে কেন্দ্র করে যাদের গতি প্রকৃতি, বিনোদন জগৎকে কেন্দ্র করে যাদের জীবন সংগ্রাম, তারা একটা অকৃত্রিম ভালো প্রভাব পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অকৃত্রিমভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা পেতে চলেছেন। আমার মনে হয় সেটা আপনাকে ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রোভাইড করতে পারে, বা ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে। আর একটা কথা মাথায় রাখতে হবে এই ট্রানজিটে, বিশেষ করে কুম্ভ রাশির যদি কোনো পাওনা টাকা থেকে থাকে এবং যেটা নিয়ে আপনার দীর্ঘদিনের একটা ক্রন্দল চলছে, তারা পজিটিভ ফিল করবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেখানে আপনি দীর্ঘদিন ধরেই চাইছেন না একটা ছাড়াছাড়ি হোক, একটা সেপারেশন হোক, বাট আপনার যে অপোনেন্ট তিনি হয়তো কোনোভাবেই থাকতে চাইছেন না, তিনি হয়তো কোনোভাবেই সংসার করতে চাইছেন না, এই ধরনের বিষয়ে বেসিক্যালি অনেকে যেটা করে ফেলেন, খুব তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে না ঠিক আছে চলো, সে চাইছে না আমিও চাইব না। এই সিদ্ধান্তগুলো খুব স্লো নেওয়া উচিত। এখন যে ট্রানজিট আপনার আছে, এই ট্রানজিটে খুব তাড়াহুড়ো করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাড়াহুড়ো করে এই ধরনের সিদ্ধান্ত নিলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। তাড়াহুড়ো করে এই ধরনের সিদ্ধান্ত নিলে আপনি কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন। সো যা করবেন, যেটুকু করবেন, খুব ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। আমার একটাই কথা, আপনি এগিয়ে চলুন, কোনো অসুবিধা নেই। আমার একটাই কথা, কোনো রকম নেগেটিভিটি হবে না। শুধুমাত্র যে জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র যে জায়গাটা আপনাকে অবশ্যই পরিকল্পনার মধ্যে রাখতে হবে, আজকে যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কিছুটা সময় আপনাকে কিন্তু দিতে হবে। আর কুম্ভ রাশির দ্বিতীয় শুক্র, দ্বিতীয় শনি, এই যে মহাযোগ কর্মজীবনের ক্ষেত্রে একটা পজিটিভ এক্সপেকটেশন আনবেই। 2রা মার্চ থেকে 26 মার্চ, এই যে একটা হিউজ টাইম, এটা তো একদিনের সময় নয়, এটা একটা হিউজ সময়। এই সময়ের মধ্যেই আপনি কার্যত একটা ভালো কিছু অ্যাচিভ করতে চলেছেন। এই সময়ের মধ্যেই আপনি কার্যত বেটার কিছু অ্যাচিভ করতে চলেছেন। উইদিন দ্য টাইম লিমিটেশন আপনি ভালো কিছু পাবেন বলে আমি মনে করছি, কনফার্মেশন দিলাম আপনাকে। তবে এন্টারটেনমেন্ট জগতে যারা আছেন তাদের জন্য একটু অন্যরকম সময়। দেখুন, কারোর জন্য ভালো সময়, কারোর জন্য খুব ভালো সময়। সো যারা এন্টারটেনমেন্ট জগতে রয়েছেন, যারা অন্যান্য ধরনের প্রফেশনগুলিতে রয়েছেন, তাদের একটু ভালো সময়। এন্টারটেনমেন্ট জগৎ, আজকে আপনি আর্টিস্ট, আর্ট কালচার নিয়ে আপনার কাজ, হ্যাঁ, এই ধরনের জায়গাগুলিতে, এই ধরনের বিষয়গুলিতে সাকসেস রেট কিন্তু অনেকটা বেশি। এই ধরনের বিষয়গুলিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো এটা এক্সপেক্ট করা যেতে পারে যে এই ধরনের বিষয়বস্তুগুলিতে আপনি দিন শেষে ভালো ফল পাবেন। দিন শেষে সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, বা লক্ষ্য করা যায় বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করতে পারছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে মোটামুটি কনফিডেন্ট যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স হবে না এই সময়। যদি থেকে থাকে সেটা মিনিমাইজ হবে। যে কোনো ধরনের লোন বা ইত্যাদি ইত্যাদি নেওয়ার পর পরিস্থিতি অনেকটা ডাউন হয়ে গেছে, আজকে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন না সেখানে ইমপ্রুভমেন্ট করবেন কি করে, সেখানে ডেভেলপমেন্ট করবেন কি করে। আমি একটা কথা বুঝি জানেন তো, যে আপনার অগ্রগতির মাত্রাটা কিন্তু অনেক 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 বেশি আছে। একটা পজিটিভ এক্সপেকটেশন আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছেন এই সময় কিছু সুযোগ পেতে পারেন। গভর্নমেন্ট যারা অফিসিয়াল আছেন তারা এই সময় কিছু সুবিধা পেতে পারেন। গভর্নমেন্ট অফিসিয়ালদের কিন্তু এই সময় টাইমটা ভালো যাবে। চাকরির প্রমোশনে, চাকরি রিলেটেড কিছু প্রাপ্তির ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো এই সময়টা বেশ ভালো। মানে গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য সময়টা না, আমার কোথাও যেন মনে হয় বেশ পজিটিভ হতে চলেছে। এটা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর ফলাফল আপনাকে এনে দিতে পারে, কনফার্ম সেটা দেবে।
এটা নিয়ে আমি মোরাললেস আশাবাদী। একটা পজিটিভ আশা আছে, পজিটিভ এক্সপেকটেশন আছে। সো সেভাবে আমরা এগোই, সেভাবে আমরা পরপর এগোনোর চেষ্টা করি, সেভাবে আমরা পরপর ভাবার চেষ্টা করি। সো আমরা ভাবতে পারবো, আমরা ভাবতে সক্ষম হব, আমরা এগোতে সক্ষম হব, আমাদের সক্ষমতার জায়গাটা তৈরি হবে। অ্যান্ড একটা লাস্ট কথা বলবো কুম্ভ রাশির এই ট্রানজিটের বিষয়ে। কিছু লিমিটেশন, ভালোবাসারও লিমিটেশন হয় জানেন তো, সেই ভালোবাসার লিমিটেশন থেকে আপনারা বেরোতে পারবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।